হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে খুবই ছোট একটা ভিডিও শেয়ার করছি। তো এটা হচ্ছে সেহরির, মানে এখন প্রায় 12টা মতো বাজে। তো সেহরিতে খাওয়ার জন্য হচ্ছে মাছ ভুনা করা হবে। মাছ ভুনা না, মাছ দিয়ে হচ্ছে পটল ভুনা করা হবে। তো সেটার জন্য হচ্ছে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো বেসিক্যালি আমি যেটা করি, মানে আমার যখন সারাদিনে যে অর্ডারগুলো থাকে, তো সেগুলো আমি যেটা করি সকালের আগে, কিংবা অনেক সময় আমি সকালেও করি, মানে কুরিয়ারের আগে, আবার হচ্ছে রাতেও করি কমপ্লিট। তো এখানে হচ্ছে প্রায় আমার অনেকগুলোই হচ্ছে অর্ডার কনফার্ম হয়েছে, যেগুলো কিনা পেমেন্ট কমপ্লিট হয়েছে। আর এগুলো সবই হচ্ছে কুরিয়ার যাবে। আর যেগুলো হোম ডেলিভারি যায় সেগুলো তো ডেলিভারি ম্যান আসে, সকালে আসে, বিকালে আসে, নিয়ে যায়। তো এগুলো হচ্ছে কুরিয়ারের জন্য আমি প্যাকিং করে নিয়েছি সবগুলো। তো আলহামদুলিল্লাহ প্রতিদিন দেখা যায় অনেকগুলো হোম ডেলিভারি যায়, বিউটি প্রোডাক্ট, সে সাথে হচ্ছে ড্রেস, তারপরে অনেকগুলো আবার কুরিয়ারও যায়। তো আজকে একটু বেশি আমার প্রায় এখানে কুরিয়ার যাবে হচ্ছে টোটাল 11টা, আর হোম ডেলিভারি তো আমার হিসাবই ছিল না কতগুলো গিয়েছে। তো এখন হচ্ছে আমি সবই কমপ্লিট করে নিচ্ছি। যেগুলো আসলে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যায় সেগুলোই আমি আসলে কুরিয়ার করি। পেমেন্ট কমপ্লিট না হলে আমি কুরিয়ার করি না। এটাই হচ্ছে আমার বিজনেস রোল, কারণ আসলে আমি অত বেশি প্যারা নিতে চাই না কন্ডিশনে। তারপরে এটা সেটা তো ওটা ভালো লাগে না আসলে আমার কাছে। তো এখানে হচ্ছে যেগুলো হচ্ছে ফেস ওয়াশ, তারপরে হচ্ছে শ্যাম্পু যেগুলো আছে, সেগুলোকে হচ্ছে আমি একটু কস্টেপ মেরে দিচ্ছি, যাতে করে এটা পরে টরে না যায়, যেহেতু এটা কুরিয়ার করা হবে। আর যেগুলো হোম ডেলিভারি করা হয় ওগুলো আমি কস্টেপ মারি না, নর্মালি দিয়ে দেই। তো এখানে হচ্ছে 3 পিস যাবে, তারপরে হচ্ছে অলে ক্রিম, অলে ফেস ওয়াশ, তারপরে হচ্ছে আমার শ্যাম্পু অনেকগুলো যাবে। তো আপনাদের কারো যদি বিউটি প্রোডাক্ট প্রয়োজন হয় আমার বিউটি পেজে নক করতে পারেন। তো ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়া হবে, আপনাদের প্রোডাক্ট অবশ্যই দেওয়া হবে। তো এরপরে হচ্ছে ঈদের জন্য ড্রেসও আছে সামনে। হচ্ছে আমার আরও নতুন নতুন অনেকগুলো ড্রেস আসবে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে সকালের দিক দিয়ে, তো আমি, মেরিন, তারপরে ইরফান চলে যাচ্ছে হচ্ছে বহদ্দার হাটে। তো ওখান থেকে হচ্ছে আমরা আবার একটু মার্কেটেও যাব। মূলত আমার কিছু শপিং ছিল। শপিং বলতে আসলে যেটা সত্য কথা, ঈদের শপিংই, শ্বশুর শাশুড়ির জন্য, তারপরে হচ্ছে মিহি মিনহার জন্য, ওদের জন্যই আসলে শপিং। তো কুরিয়ারটা করার পরে হচ্ছে আমি শাড়ি কিনতে যাব টেরি বাজারে। তো ওখান থেকে হচ্ছে আমি আমার দাদির জন্য শাড়ি কিনবো, এরপরে হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য শাড়ি কিনবো। তো কীরকম শাড়ি কিনেছি সেগুলো ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে একটা ভিডিওতে। আসলে আমি শেয়ার করব, আসলে আমি চাচ্ছি না যে আলাদা আলাদা প্রতিদিন ভিডিওতে একটু একটু করে ঈদের শপিং দেখাই। আর আহামরি ওরকম কোনো শপিংও না, খুবই নর্মাল। তো সেটা আমি চিন্তা করেছি একটা ভিডিওতে দেখাবো, টুকিটাকি একটু একটু করে ভিডিও করব না, একটা ভিডিওতেই আমাদের সব শপিং থাকবে। তো ইনশাল্লাহ হয়তোবা সেটা দেখতেও ভালো লাগবে আমরা কি কি শপিং করেছি। তো আমি হচ্ছে বাসায় চলে এসেছি, আর কুরিয়ারও করা হয়ে গিয়েছে আমার সবগুলো। তো আমার হচ্ছে পিৎজার অর্ডার ছিল আজকে, হচ্ছে টোটাল 2টা পিৎজার অর্ডার, 2টাই হচ্ছে চিকেন পিৎজা। তো এক রমজানে কিন্তু আমার প্রচুর পরিমাণে পিৎজার অর্ডার আসছে, আর খেতেও কিন্তু ভালো লাগে। রমজানে একটু ভিন্ন টাইপের খাবার, সেজন্য হয়তো বা অর্ডারটা একটু বেশি আসছে আগের তুলনায়, কিন্তু রমজানে আমার সবচাইতে বেশি। আর এখন কিন্তু বার্থডে কেকেরও কিন্তু প্রচুর পরিমাণে চাপ যাচ্ছে, অনেক অর্ডার আসছে প্রতিদিনই। তো এই যে এখন হচ্ছে এখানে আরেকটা পিৎজা অলরেডি বেক করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আরেকটা পিৎজা বেক করতে দিয়েছি। তো আজকে চিন্তা করেছি বাসার মধ্যে চিকেন হালিম তৈরি করব। এর জন্য হচ্ছে এখানে ডাল ভিজিয়ে দিলাম। ভাবি হচ্ছে আমাকে নর্মালি সব কিছু রেডি করে দেয়, তো এরপরে হচ্ছে যেটা বানাই সেটা আমি বানাই। আর ওই দিন যে চিকেন হালিম তৈরি করেছিলাম ওটা খেতে অনেক ভালো লেগেছিল, তাই চিন্তা করলাম আজকেও খাই। আর রমজানের সময় হালিম টাইপের খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর নর্মালি সারা বছর যেরকম হালিম খাওয়া হয় তার চাইতে বেশি কিন্তু রমজানেই খাওয়া হয় হালিমটা। তো
এখানে হচ্ছে পাশে হালিমের জন্য পেঁয়াজ বসিয়ে দিলাম, আর এ পাশে হচ্ছে বেগুনি। আর আজকে হচ্ছে বাসায় শুধু বেগুনি তৈরি করা হবে, কারণ আম্মু হচ্ছে ডাল ভিজাতে ভুলে গিয়েছে, মানে যেটা হচ্ছে পেঁয়াজের জন্য যে ডালটা থাকে আর কি, ওটা ভিজাতে ভুলে গিয়েছে। মাঝে মধ্যে দেখা যায় আম্মু ভুলে যায়, চনা বুট ভিজাতে ভুলে যায়, আবার হচ্ছে ডাল ভিজাতে ভুলে যায়। তো এদিকে হচ্ছে ভাবে মাংস টাংস ধুয়ে একদম ক্লিন করে রেখেছে, জাস্ট এখন হচ্ছে আমি বসিয়ে দেব। তো এখানে হচ্ছে আমার 2টা পিৎজাই রেডি। 2টা হচ্ছে দুই রকমভাবে আমি বেক করেছি, 2টা আসলে সেম করিনি, 2টা যাতে একটু ডিফারেন্ট দেখা যায়, তো সেভাবে আসলে বেক করা হয়েছে। এই যে একটা এটা, আর একটা যাবে হচ্ছে আমাদের চাঁদগা আবাসিকে বি ব্লগে, তো আরেকটা হচ্ছে এটা একটু দূরে যাবে। তো ডেলিভারি ম্যান এখনই চলে আসবে এটা নেওয়ার জন্য। এই যে, আর আমাদের বাসার জন্য কিন্তু একটা পিৎজা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আমরা সবাই যখন চা খাবো ইফতারের পরে, তখন আমরা ওটা বেক করে গরম গরম খাবো। আর যেটা সত্য একদম, মানে পিৎজা গরম খেতে যেরকম মজা, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিৎজাটা অত বেশি মজা লাগে না, মজা লাগে কিন্তু একটু কম মজা লাগে। আমার কাছে সব সময় পিৎজাটা হচ্ছে গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। Itu tuh, Nah, itu kan belum pernah sebut ya. Dia kayak sih. Jelapi na burin ka. Mira na. Ajon to. प्याजू डेल दीजिए तो मम्मी भूल गया। Betum. Jontu. Betum. Kedai tumi. Jontu. आज के पिज्जा অনেক মজার ইয়াম্মি পিজ্জা। টুনটু বাবা কি কারেন্ট ডিস্টার্ব করে। তো এখন হচ্ছে আমরা নামাজ দোয়া পড়ে নিয়েছি, মানে ইফতার করার পরে নামাজ পড়ার পরে। তো এখন হচ্ছে পিজ্জাটা বেক করা হয়েছে, এখনও কিন্তু আমরা চা খাইনি। তো পিজ্জাটাকে হচ্ছে একটু কেটে নিচ্ছি। আর যেটা সত্য কথা, পিজ্জাটা কিন্তু অনেক মজা লেগেছে আমার কাছে। আর আমার প্রত্যেকটা পেজের লিঙ্ক, মানে আমার বিজনেস পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই সাথে কমেন্টে পিন করা থাকবে। চাইলে আপনারা বিজনেস নাম্বারে সরাসরি ফোন করেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন। আর আমার বিজনেসের রুল হচ্ছে এটাই, যারা চট্টগ্রামের বাহিরে আছেন, যেগুলো কিনা কুরিয়ার করতে হবে, সেগুলো সবই হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট বিকাশে। এরপরে যারা চট্টগ্রাম সিটিতে আছে, শুধুমাত্র সিটিতে, শহরে যারা আছে তাদের জন্য হচ্ছে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টের একটা সুবিধা থাকবে, হোম ডেলিভারি। আসলে এটা বলার কারণ হচ্ছে অনেকে মানে বলে যে, মানে অনেকে না, জাস্ট কয়েকজন বলে যে মানে আপনি পাঠাই দেন, আমি হাতে পাওয়ার পরে বিকাশ করে দিব। আবার অনেকে বলে যে মানে কুরিয়ার থেকে কল আসলে বিকাশ করে দিব। এই কারণে আসলে আমি এটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এটা ভালোভাবে বলে দেই বিজনেস রোলটা। এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে পিৎজাটা খাচ্ছি, আর এটা অনেক বেশি গরম ছিল, একদম বেক করার পরপরই কিন্তু আমরা এটা খাচ্ছি। অনেক বেশি ভালো লেগেছে আমাদের সবার কাছে।
আর হালিমটা কিন্তু আমি সন্ধ্যার সময় খাইনি, হালিমটা হচ্ছে এখন খাচ্ছি আমি প্রায় 11টা-12টার দিক দিয়ে, কারণ একটু পেট ভরা ছিল সেই কারণে কিন্তু খাওয়া হয়নি। তো এখন হচ্ছে হালিমটা খাচ্ছে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।